এখনো পর্যন্ত ৪,৫০০-এর বেশি ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে, এমনটাই খবর জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। শুধু ভারতীয় নয়, নেপাল, ভুটান, বাংলাদেশের পড়ুয়ারাও অশান্ত বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছেন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে ভারতের পড়শি দেশ। বাংলাদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথে নেমে আন্দোলনে সামিল হন। সেই আন্দোলনের তেজ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, আর সেই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে কঠোর পদক্ষেপ করে শেখ হাসিনার সরকার। পুলিশের সঙ্গে সেনা নামানো হয় ঢাকার রাস্তায়। সেনা ট্যাঙ্কও টহল দিচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বিদেশি পড়ুয়ারা। বাড়ি ফেরার চেষ্টা শুরু করেন তারা। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বিষয়টি নজরে আসতে তৎপর হয় ভারত সরকার। সে দেশের ভারতীয় দূতাবাস যোগাযোগ শুরু করে পড়ুয়াদের সঙ্গে। ধাপে ধাপে তাদের ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। রবিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, এখনো পর্যন্ত ৪,৫০০-এর বেশি পড়ুয়া ভারতে ফিরে এসেছেন। দূতাবাস তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে। বাংলাদেশের নির্দিষ্ট কিছু অভিবাসন কেন্দ্র থেকে স্থলপথে দেশে ফেরানো হয়েছে ভারতীয়দের একাংশকে। বাকিদের বিমানে করে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছে, বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। বাকি পড়ুয়াদেরও দ্রুত ফিরিয়ে আনা হবে। অন্যদিকে গত বুধবার থেকে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়া ছাত্র সংঘর্ষের বিক্ষোভের আঁচ পড়েছে। পেট্রোপোল সীমান্তেও বন্ধ রপ্তানি। গত শনিবার সকালে ৩৫টি ট্রাক যায় বাংলাদেশে। তারপরে বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেয় ল্যান্ড পোর্ট অথরিটি। সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দরকারি কাজে ভারতে আসা বহু বাংলাদেশি। প্রয়োজনীয় কাজ কাটছাট করেও দেশে ফিরতে গিয়েও বিপাকে পড়ছেন তারা। ইন্টারনেট সংযোগ না থাকায় দেশে পরিবার পরিজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারতে ঘুরতে আসা সে দেশের বাসিন্দাদের। এই অবস্থায় যান চলাচল বন্ধ থাকায় স্থলভাগ দিয়ে ঢাকায় ফেরাও কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে তাদের। তবে সব মিলিয়ে এখন দেখার, আন্দোলনকারী পড়ুয়াদের দাবি দাওয়া মিটিয়ে অশান্ত পদ্মপাড়ে কবে ফিরবে শান্তি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।